এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আগামীকাল 6/5/2026 কোড নাম্বার 11 ও আইটেম নম্বর 301 যে রাজ্যের ডিএ মামলা রয়েছে, সেই ডিএ মামলার অফিস রিপোর্ট কিন্তু প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। এখানে কি কি তথ্য রয়েছে আপনাদেরকে সবাইকে দেখাবো। তো একটি বিষয় এখানে বলতে হয় যে এর আগের একটি ভিডিওতে আপনাদের একটি নোটিশ আকারে আমি দেখিয়েছি, সেখানে যে ডিএ মামলার শুনানিকে স্থগিত করার জন্য রাজ্য সরকারের পক্ষে রাজ্য সরকারের ও আরও কুণাল মিমানি উনি কিন্তু অ্যাডজুরেন্ট নোটিশ করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের নিকট বাই ইমেল। কেন এমনটা করলেন? উনি চাইছেন শুনানিকে স্থগিত করতে, কারণ সরকারের এই যে পরিবর্তন তা নিয়ে বা কোন অ্যাডভোকেট কী হবে না সেট আপ তৈরি হবে, এই সমস্ত বিষয় নিয়ে একটা সন্দেহ। কিন্তু এদিকে অফিস রিপোর্ট যখন বেরিয়ে গেছে, এই নিয়ে মনে হয় না আর কোনো স্থগিত আসছে। শুনানি আগামীকাল হচ্ছে, আমরা বলেই নিচ্ছি। তো এই শুনানির যে অফিস রিপোর্টে কী কী তথ্য আছে, এখানে যে অ্যাপ্লিকেশান, সিভিল অ্যাপিল নম্বর, যে কন্টেম্প পিটিশন রয়েছে বা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, সেগুলো নোট ডাউন হয়েছে, কারণ এইগুলো শুনানি হবে। অ্যাপ্লিকেশন ফর ডাইরেকশন মডিফিকেশন অফ দ্য জাজমেন্ট 5/2/2026 অন বিহাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সিভিল অ্যাপিল নম্বর আকারে রয়েছে। যে মামলার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, যে মামলার যে 794/2026 সিভিল অ্যাপিল নাম্বার 5/2/2026 যে অর্ডার কপি, তার 60 পয়েন্ট দ্য অ্যাপিলেন্ট স্টেট আফটার পেমেন্ট অফ ফার্স্ট ইনস্টলমেন্ট ফাইল এ স্ট্যাটাস রিপোর্ট ইন্ডিকেটিং দ্য ডিটারমিনেশন মেড বাই দ্য কমিটি, দ্য শিডিউল অ্যাডপ্টেড দ্য স্ট্যাটাস অফ দ্য ফার্স্ট পেমেন্ট লিস্ট অন 5th April 2026 ফর কমপ্লায়েন্স পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি শ্যাল স্ট্যান্ড ক্লোজ ইন দ্য সার্কামস্টান্সেস দেয়ার শ্যাল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট। তো এই যে অর্ডারের 60 নম্বর বিষয়টি ছিল, সেখানে তারা 15 এপ্রিলের মধ্যে তাদের যে স্ট্যাটাস রিপোর্ট যে ফার্স্ট ইনস্টলমেন্টে, সেটা তাদেরকে জমা করতে হবে। সেটা এখানে প্রথমেই নোট ডাউন করা হয়েছে, কারণ এটা নিয়েই মূলত শুনানি। In the matter, MA above mention was lastly listed before the Honorable Court 15/4/2026 when the following inter alia order passed, যে অর্ডারগুলো সেখানে পাস হয়েছিল, যে লিস্ট অন 6/5/2026, আর যে সমস্ত বিষয়গুলো আনুষঙ্গিক সেগুলো XXX করে দেওয়া আছে। It is submitted that the compliance of order 5/2/2026 civil appeal number এত, copy of judgment এত, paper books of civil appeal number এত have been also provided. Honorable Justice Indu Malhotra, chairperson, retired মানে কমিটি ফরমেশন যাদেরকে নিয়ে হয়েছিল, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। ফার্স্ট ইন্টারিম রিপোর্ট অফ দ্য মনিটরিং কমিটি হ্যাজ রিসিভ 30/4/2026, যে মনিটরিং কমিটির যে ফার্স্ট ইন্টারিম রিপোর্ট, সেটি 30/4/20 একটি ক্লোজ এনভেলপে পাওয়া গিয়েছিল, এবং সেটি হচ্ছে জাস্টিস সঞ্জয় কারোল যে বেঞ্চ, সেই বেঞ্চে পৌঁছানো হয়েছিল, রেসিডেন্স অফিসে পাঠানো হয়েছিল। সেটা এখানে কিন্তু উঠে আসছে যে জাস্টিস সঞ্জয় কারোল যে রেসিডেন্স অফিসে 30/4/2026 যে ইন্টারিম রিপোর্ট উঠে এসেছিল, এটাকে কমপ্লেন্স করা নিয়ে সেই বিষয়ে কমিটির তথ্য তুলে ধরা হয়েছিল। ইট ইজ এগেইন সাবমিটেড মিস্টার কুণাল মিমানি, কাউন্সিল অফ দ্য অ্যাপিলেন্ট হ্যাজ অন 16/4/2026 ফাইল অ্যান এফিডেভিট ইন কমপ্লেন্স অন বিহাফ অফ দ্য অ্যাপিলেন্টস হুইচ ইজ বিং সার্কুলেটেড হিয়ারউইথ। ইট ইজ লাস্টলি সাবমিটেড দ্যাট ফলোয়িং কন্টেম্প পিটিশন অ্যান্ড মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন হ্যাভ বিন ফাইল ইন দ্য ম্যাটার। এই ম্যাটারের ক্ষেত্রে কিছু কন্টেম্প ফাইল এবং মিসলিনিয়াস অ্যাপ্লিকেশান এসেছে। সেই কন্টেম্প ফাইল আপনাদের বলেছিলাম 6টি মামলা লিস্টেড হয়েছে, স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে। তো এখানে কী কী তাদের গ্রিভেন্স রয়েছে, সেই গ্রিভেন্স এখানে তুলে ধরা হয়েছে। কন্টেম্প পিটিশন ফর ইনিশিয়েটিং কন্টেম্প প্রসিডিং এগেইনস্ট দ্য অ্যালিজেড কন্টেম্পেনার্স ফর উইলফুল ডিসঅবিডিয়েন্স অফ দ্য অর্ডার ডেট 5/2/2026। তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের যে ডিসঅবিডিয়েন্স, অর্ডারকে তারা অমান্য করেছে, সেই বিষয়টা এখানে। It is further submitted that the contempt petition is defective and respective defects are notified to the advocate via registered letter Act 3/2026. The council has defect except providing a residential address and এরপর আরেকটি কন্টেম্প পিটিশন রয়েছে, সেই কন্টেম্প পিটিশনের উদ্দেশ্য কিন্তু প্রায় একই। ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট দ্য কন্টেম্প পিটিশন, কিন্তু কন্টেম্প পিটিশনে কিছু সাবমিশন রয়েছে, jurisdiction under the contempt is filed is not mentioned in the contempt petition, কিছু ডিফেক্টিভ রয়েছে, সেই ডিফেক্টিভগুলো তুলে ধরা হয়েছে। কন্টেম্প পিটিশন আরও একটি হয়েছে, সেই কন্টেম্প পিটিশনে এখানে উদয় মুখার্জি এখানে এই কন্টেম্প পিটিশনে ও আরও রয়েছেন। এখানে উইলফুল ডিসঅবিডিয়েন্স যে বিষয়টি রয়েছে, সেই ডিসঅবিডিয়েন্সের কথা এখানে আরও রয়েছে। এই কন্টেম্প পিটিশনের উদ্দেশ্য সম্পূর্ণ একই। এরপরে রয়েছে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান। সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে এটি সাবমিটেড মিস্টার কুণাল মিমানি 6/3/2026 ফাইলে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান। যে মূল অর্ডারটি ছিল, সেই মূল অর্ডারটি তারা মডিফিকেশান করেছে, এবং তারা সাবমিটেড এবং মেনশন অ্যান্ড অ্যাপ্লিকেশান ডিফেক্ট অ্যান্ড সেম অস আর নোটিফাইড অ্যাডভোকেট রেজিস্টার, কস্ট টাইটেল অ্যান্ড মেমো অফ পার্টিস নট ফাইল, কস্ট টাইটেল নট ফাইল,
দ্য এফিডেভিট ইজ নট অ্যাজ পার দ্য ফরম্যাট প্রেসক্রাইব, দ্য ম্যাটার্স এবং মেনশন অ্যাজ ফ্রেশ ম্যাটার। তো এই হচ্ছে বিষয়। কিন্তু এর উপরে ভিত্তি করে যে রিপোর্টটি জমা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের, সেই রিপোর্ট কিন্তু রাজ্য সরকার দেয়নি, অথচ সমস্ত পক্ষ থেকে কিন্তু এফিডেভিটগুলো জমা পড়েছে। তো এই হচ্ছে বিষয়। তো আগামীকাল শুনানি হবে কি না হবে আমরা বুঝতে পারবো, কিন্তু শুনানি না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কারা শুনানিতে দাঁড়াবেন বা কপিল সিব্বাল দাঁড়াবেন কিনা প্রতিটি মামলার ক্ষেত্রে, এখানে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকেন উনি থাকবেন কিনা, এইসব একাধিক কারণ এখানে ফিক্সড হচ্ছে। দীর্ঘ শুনানি না হওয়ার চান্স অনেকটাই বেশি। ধন্যবাদ।